গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, জয় নিতাই বন্ধুরা। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকের কি বানাবো বলো তো? চাল ভিজানো। আজকের এই চাল দিয়ে কি বানাবো? চিতই পিঠা। তাও আবার কিসে চিতই পিঠা বানাবো তাটা দেখতে হবে। চলো তাহলে এটাকে তাড়াতাড়ি করে মিক্সিতে পেস্ট করে নিই। পেস্টের জন্য এই যে মিক্সিটা নিয়ে নিলাম, চালগুলো সব ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প চালই নিয়েছি, আর দিলাম নারকেল কুচি এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তোমরা নারকেল কুড়িয়েও দিতে পারো। আমি নারকেলটাকে একদম মিহি পেস্ট করব বলে তাই চালের মধ্যে দিয়ে দিলাম। এবার তোমরা দেখে নাও, একদম মিহি পেস্ট হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে একদম সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একদম আর বেশি দেখো কত সুন্দর থিকনেস এসেছে। একদম নারকেলগুলোও একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তোমরা কুড়িয়ে দিতে পারো, কুড়িয়ে দিলে কি আর মুখে লাগবে। আমি একদম পেস্ট করে নিই। এবারে একটা বেলায় করে আমি চাল আর যে নারকেলটা পেস্ট করেছিলাম সেটা সব ঢেলে নিলাম। আমি অল্প করে পেস্ট করেছি, তোমরা বেশি করে নিতে পারো। এরপরে এখানে আমি লবণ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে কিছু সময়ের মতন গুলিয়ে রেখে দেব। গুলিয়ে রেখে দিলে কি হয় না, ব্যাটারটা চালগুলো ফুলবে এবং সফটও হবে। চিতই পিঠার নিয়ম তো জানো। আর আমি আপ্পাম বর্তনে বানাবো, আর অল্প সময়ের মধ্যেই অনেকগুলো মিনি চিতই পিঠা বানিয়ে নেব। বেশি সময় দেব না। আপ্পামে কিন্তু অনেক পিঠা বানানো যায়। মাটির সরা বা কড়াইতে একটা একটা করে বানবে, আর এটাই কিন্তু সফটও হবে আর নরম হবে। আর এক নিমিষের মধ্যে অনেকগুলো চিতই পিঠা বানানো হয়ে যায়। লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য রেখে দিলাম। এবারে একটা গামলা নিয়েছি, তার মধ্যে অল্প একটু জল দিয়ে চিনি একটু দিয়ে দিলাম। চিনিটাকে কি করব, এটাকে একটু ক্যারামেল করব। চিনিটাকে গুলিয়ে একদম ব্রাউন কালার করে নেব, একদম লিকুইড করে। তারপরে গরম দুধ দিয়ে দেব। দিয়ে কিন্তু দুধ দিলে কি হয় না, একদম ব্রাউন কালারের হবে দুধটা। এতে আমি তারপরে চিতই পিঠা বানিয়ে আজকে দুধ দিয়ে চিতই পিঠা করব। রসমালাইয়ের মতন করব, মালাইকারির মতন করব চিতই পিঠাটা। ওই দুধ চিতই খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার সুন্দর করে আস্তে আস্তে করে আমি চিনিটাকে মেল্ট করে নেব। আস্তে আস্তে করে, বেশি গ্যাস বাড়ানো যাবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সাইডগুলো পুড়ে যাবে। যেখানে অল্প চিনি থাকবে সেটা কিন্তু পুড়ে যাবে। এইবার তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা লাল কালার আসতেছে। আর এত সুন্দর চিনি জ্বালালে একটা গন্ধ বেরোয় না, খুব সুন্দর লাগে। এখানে তোরা পয়লা একটু গরম জল দিতে পারো, বা গরম দুধ দিলে চিনিটা শক্ত হবে না। নাহলে ঠান্ডা দিয়ে দিলে না চিনিটা শক্ত হয়ে যাবে। তারপরে গরম হলে আবার ওটাকে মেল্ট হয়ে যাবে। আমি এখানে গরম দুধ ইউজ করব, তাই দুধটাকে আগে গরম করে রেখেছি। উষ্ণ গরম দুধ দেব, দিয়ে এটাকে জ্বালিয়ে নেব। দুধটা তাহলে ব্রাউন কালার এসে যাবে, পিঠাটাও দেখতে খুব সুন্দর লাগবে। একটা কী আছে, পুরো পুরো ভাব আসবে, খেতে খুব সুন্দর লাগে। এবার দেখো চিনিটা খুব সুন্দরভাবে আমার মেল্ট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যে দুধ গরম করে রেখেছি সেটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। হালকা করে ঢালতে হবে, গ্যাস সিম করে, না হলে কিন্তু হপাস করে মুখে চলে আসলে মুখটার বদন একদম বিগড়ে যাবে। এবারে আমি চামচটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। আমার চিনি কিন্তু জমাট বাঁধেনি, হালকা একটু হবে, সেটা কোনো অসুবিধা নেই। দুধটা আবার যখন গরম আছে একটু নাড়া দিলে তো চিনিটা একদম যে শক্ত হয়ে যায় সেটা একদম মেল্ট হয়ে যাবে। এরপরে দেখো নাড়াতে নাড়াতে দুধের কালারটা কত সুন্দর আসতেছে, তোমরা দেখতে পাবে। একদম ব্রাউন কালার টাইপের এসে যাবে। এই যে একটু হালকা যা ওই যে চামচে চিনিটা লেগেছিল ওটা গুলাতে গুলাতেই দেখো পুরো মেল্ট হয়ে গেছে। কোনো ভয়ের কারণ নেই, এটা একটু ঘোরাতে থাকলে তখন মেল্ট হয়ে যাবে। এবার তোমাদের দেখাচ্ছি কি সুন্দর দুধের কালার এসে আর কত সুন্দর ফেনা হয়েছে। এরপরে দুধটা আস্তে আস্তে ফুটবে, আমি ওদিকে পিঠেটা বানানো শুরু করব। এই দুধটা ফুটতে ফুটতে যখন এই যে একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি না হলে ভালো লাগবে না, কারণ চিতই পিঠাতে একদম মিষ্টি থাকে না, অল্প একটু মিষ্টি দেব। আর গুড়টাকে যে চিনিটাকে যে জ্বালিয়েছি সেখানেও মিষ্টি আছে, আর এখানে মিষ্টি। আর এদিকে আমি দেখো একটু ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে আলমন্ড নিয়েছি। আলমন্ডটাকে একটু নাড়াচাড়া করে এই যে কাজু দিয়ে দিলাম। কাজু আর আলমন্ডটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এটা মিক্সিতে পাউডার আমি করে নেব। পাউডার করে দিলে না এই চিতই পিঠাতে এইগুলো দিলে কিন্তু গ্রেভিটাও খুব সুন্দর হবে, দুধের মোটা মোটা ভাব আসবে, আর খেতে দারুণ হবে। একদম যেন মালাইকারি খাচ্ছ সেরকম একটা টেস্ট আসবে। তাহলে চলো, এটা ভাজা হয়ে গেছে। আমি একটু মিক্সির জারে এগুলোকে নিয়ে নেব, ঠান্ডা হলে তারপরে আমি ঘুরিয়ে নেব। এই যে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে বন্ধ করে আমি একটা পাউডার করে নেব। এটা হচ্ছে আপ্পাম বর্তন। এইটার মধ্যে আমি চিতই পিঠা বানাবো। আপ্পা ইডলির ছোট ভাই, আর এতে জল আর ঘি
ঘি দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সমস্ত খাপে কিন্তু এই যে আমি চালের ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো মিনি চিতই পিঠা বনে যাবে। ঢাকনা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর করে ভরে দিলাম। এবারে আমি চাপা দিয়ে দিলেই আমার চিতই পিঠা কিন্তু মিনিটের মধ্যে চিতই পিঠা রেডি হয়ে যাবে। কাজু আর আলমন্ড একদম পেস্ট হয়ে গেছে, পাউডার হয়ে গেছে এগুলো। এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো চিতই পিঠাগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে, আরও বড় বড় হয়ে গেছে। এবারে আস্তে আস্তে করে একটা চামচের পিছন দিয়ে বা চাকু দিয়ে সুন্দর করে এটাকে ঘুরিয়ে আমি উল্টা করে দেবো। এটা উল্টা না করলেও হবে, মানে এমনিতেই পুরো সিদ্ধ হয়ে গেছে। ছোট ছোট যেহেতু একদম ভাপে তো এটা সিদ্ধ হয়ে যায়। যেটা তোমরা মাটিতে বানাও তাতে মাটির সরাতে করে বানাও সেখানটায় জল দিতে হয়, এখানে জল দিতে হয় না। আমি জল তেল দিয়ে দিয়েছি আর তোমাদের তুলে তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখো একটুও কোনো কাঁচা নেই আর এত সুন্দর সফট হয়েছে। এই দেখো থালাতে সব ঢেলে তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে সফট। আবারও আমি ব্যাটার কিছুটা ওর মধ্যে দিয়ে দিলাম আপ্পাম বর্তনে, দিয়ে আবার আমি চাপা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব আমার চিতই পিঠা হয়ে গেছে। এদিকে আমার দুধটাও ফুটে কি সুন্দর কালার হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি সব এই গরম গরম চিতই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপ্পাম বর্তনে করলে কি হয় না, অনেকগুলো একসঙ্গে হয়ে যাবে, আর সরা বা কড়াইতে করলে একটা একটা হবে আর বড় বড় হবে। আর আমার দেখো ছোট ছোট মিনি আমার সমস্ত মিনি চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে। এবারে দুধটা টকবক করে ফুটছে, আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। এবারে সমস্ত চিতই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফুটতে দেব আস্তে আস্তে করে। তাহলে চিতই পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং ভিতরে মিষ্টি রস মানে দুধগুলো ঢুকে যাবে, খেতে আরও দ্বিগুণ স্বাদের হবে। আর কালারটা কত সুন্দর এসেছে। তোমরাও এইভাবে বানাবে, খুব তাড়াতাড়ি চিতই পিঠা বনে যাবে। বেশি সময় লাগলো না আমার চিতই পিঠা বানাতে, কিন্তু 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছে। আর এদিকে এবারে আমি বাদাম যে পাউডারটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো। আর দেখো কতটা গাঢ় হয়েছে, দেখেছো যে একদম লাল কালারের ব্রাউন কালারের একদম রসমালাই আমার রেডি হয়ে গেছে। আপ্পাম পিঠা মতো মিনি যে চিতই পিঠা বলা মনে করা যাবে না, এটা যেন মনে হচ্ছে যেন রসমালাই রেডি হয়েছে। দেখো কত সুন্দর কালার এসছে আর এত সুন্দর মানে স্বাদ গন্ধ বেরোচ্ছে, তো মানে কল্পনাতীত, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমরাও এইভাবে আমার পদ্ধতিতে খুব অল্প সময়ে কিন্তু এই রসমালাই চিতই পিঠা বনে যাবে। তাহলে আজকের মতন টাটা বাই বাই। আবার একটা নতুন ব্লগে নতুন রেসিপিতে দেখা আছে, ততক্ষণ তোমরা ভালো